তাকে দিলাম নিত্যানন্দের ভূমিকায়। আর জগদানন্দ নিত্যানন্দ দুইজনে করবে আনন্দ। আছেন যত ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। এখন সব কথা দিয়ে বাদ করতে কাব্য রসাস্বাদ। এখন সেই বক্তব্যের দিকে ধাবমান হব। এখন আমি জগদানন্দ মানে জগাই। আমরা জগাই আর মাধাই দুই ভাই মনানন্দে মদ খাই। সদাই মদের নেশায় বিভোর হইয়ে থাকি। নেশায় হইয়া বিভোর ভাষায় দুই আখিল দিবাজ আমি মা মা বলে ডাকি। আমাদের ওই মদ ঢেলে দেওয়ার পরে কুদি বেশ্যা ছিল ঘরে। যত্ন করি বেশ্যা মদ ডালিয়ে দেয়। আমরা পান করে সেই ছুড়া সকল চিন্তা হয়ে হারা পড়ে থাকি মা কালীর ভাই। একদিন মদ ঢেলে দেওয়ার পরে মদের কলসি হাতে ধরে কুদি যখন মদ ডালিতে যায়, হঠাৎ মদের কলসি পড়ে গিয়ে কলসি ভেঙে চুরমার হয়ে সকল মদ পড়ল মৃত্তিকায়। আমার ভাইটি মাদাই তখন ক্রোধ বসে কুদির চুলের মুঠি ধরিয়ে শেষে টানতে থাকে মাটির উপর। কুদি বলে ছেড়ে দাও, আগে আমার কথা নাও, যত সাজা দিও তারপর। কে যেন পদ দিয়ে হরিনাম যাচ্ছে গেয়ে, ওই নাম ভেসে এলো কানে, হরিনাম কর্ণে প্রবেশ এলো। হঠাৎ মদের কলসি পড়ে গেল, এতে আমার দোষ কোনখানে? তখন মাধা ক্রোধান্বিত হয়ে ওই কলসির কানা হাতে নিয়ে পথের দিকে হইল ধাবমান। দেখে নিত্যানন্দ নাম করে ভাসিয়ে দুই আখিল রে। মাধা গিয়ে হলো দণ্ডায়মান, ডেকে বলে এ নাম বন্ধ করো, ধরো আমার কথা ধরো। নিতাই বলে তা কি হতে পারে? নিতাই মাধার কথা শুনলো না, মাধাও দেরি করলো না, অমনি কলসির কানা দিল মেরে। নিতাইয়ের কপাল কেটে রক্ত ঝরে, তবুও নিতাই নাম করে আমি জগাই গিয়ে মাধাইকে ঠেকাই। শান্ত করে মাদাইকে ডেকে বললাম নিতাইকে, হে নিতাই আমি তোমায় কিছু জিজ্ঞাসিতে চাই। এইখানে দাঁড়িয়ে আমার কাব্য ছন্দ বাড়িয়ে নিতাইয়ের কাছে কিছু করব জিজ্ঞাসন। আমার সেই কথা ধরে বলবো এখন এক এক করে, ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। হে নিতাই, তোমরা বৈষ্ণব আছো যারা যারা, হরি নামের দোহাই দিয়ে তারা বলো সব ছাড়িয়া হরি নাম করো। নামে ইহকাল পরকাল সুখে রবে চিরকাল। সকাল সকাল নামের বৈঠে ধরো, হরি নাম করলে ভরে বাধা বিপদ যাবে দূরে, কাটিবে সব দুঃখের বালাই। আমি বলি শোনো নিতাই, তোমরা মিথ্যে কথা বলছো সবাই, এমন বাইসাটাম দিয়ে কাজ নাই। মাধা মাল্য কাঁধার গাই, তোমার কপাল কেটে গেল তাই আমি দু নয়নে দর্শন করি তাই। তখন তোমার মুখে তো হরি নাম ছিল, কথা খুলে বলা ভালো, ওই নামে কেন রক্ষা পাও নাই? হরি নামে ঘুষবে ব্যথা, এ ডাহা মিথ্যে কথা। এই নাম যদি ব্যথা নাশক হয়, এই নাম থাকতে তোমার মুখে কেন কপাল কেটে পড়লে দুঃখে? এই প্রথম প্রশ্নের জবাব দাও এই সময়। আমার প্রশ্ন কি বোঝা গেল? তাহলে বোঝা যখন হয়ে গেল, এ কথা বেশি বলা নয় ভালো। এইবার প্রথম প্রশ্ন তারে করিয়ে দান। এখন আরো একটু জিজ্ঞাসিব এই মনে আছে, বাবু ভক্তবৃন্দ করিবেন শ্রবণ। প্রথম প্রশ্ন করার পরে চিন্তা করি অন্তরে আর একখানি প্রশ্ন তারে দান করিতে চাই। সেই প্রশ্নটা কি আপনাদের কাছে বলিয়ে রাখি, জবাব দেবে আসরে এসে নিতাই। হে নিতাই, তোমরা গৌর নিতাই দুই ভাই, একটু মনের কথা বলিয়ে শোনাই। তোমাদের দুই ভাইয়ের দুই রকম গতি, এই গতি দেখার পরে প্রশ্ন জাগলো অন্তরে, সেই কথাটা বলি। সম্প্রতি কি
তোমার দাদা গৌরঙ্গ আর তুমি নিতাই, গৌর নিতাই দুই ভাই। পুরি আমার কপালে দুঃখে মরিয়ে যায়। ব্যাপারটা কি সেই কথাটা বলিয়ে রাখি। তোমার দাদা গৌর যিনি দুইটি বিয়ে করলো, তিনি দুইটি বিয়ে করার পরে সমস্ত কিছু রেখে সংসারে বেখানা কাদের ভরে ঝুলেই আছি গেল তিনি। আর তুমি শ্রী নিতাই সাত পুরাইতে মানুষ দুই পত্নী করি আশ্রয়, মজে আছো কাম কামনায়। এইখানেই আমার জানবার বিষয়। তোমার দাদা গৌর যিনি দুইটি বিয়ে করলো, তিনি দুইটি বিয়ে করার পরে সেজন সংসার ধর্ম ছেড়ে সম্পদরাম প্রথম লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করলো। সে সর্পাঘাতে প্রাণ হারালো। পরে বিষ্ণুপ্রিয়াকে প্রণয় সূত্রে পুনর্বার বাঁধে। আচ্ছা, সেই নতুন বউকে ঘরে ধুইয়ে উনি যাচ্ছে বৈষ্ণব হইয়ে দাইয়ে। এতে কি বৈষ্ণবগিরি হয়? আপনারা দেখবেন যাইয়ে ঘরে থাকবে নতুন বউ, মনে খাইতে চাইবে মৌ। সেইভাবে যদি ওই বৈষ্ণবী ঢেউ এইভাবে দিয়ে বেড়াই, ওতে কি বাপ জাগে নাকি? বউ নতুন বউ বাড়ি ধুইয়ে এসব হাজুরি দরবার পাও কোথায়? জাহ্নবী আর বসুধা, হ্যাঁ নিতাই এইবার তোমায় বলি, জাহ্নবী আর বসুধা তোমায় পান করিয়ে প্রেমের সুধা বক্ষ মাঝে আগলিয়া রাখে। তুমি মজে আছো সেই নেশায়, নিতাই আমি বলছি তোমায়, এই হরি নাম বলছো কেন মুখে? সমাজে দুই চারটে বিয়ে করলো যারা, তোমাদের দুই বাইরে দেখে শেখলো তারা। এর আগে মনে হয় এমন ধারা ছিল না। ভগবানের অবতার হইয়ে দুই চারটে বিয়ে করে সেই বউগুলো বাড়ি ধুইয়ে, আচ্ছা এক ভাই দুইটে বিয়ে করার পরে বউরে ধুইয়ে দেখলো না, মনে করবেন বিবেচনা, সেজন আটি গেল কেডা? গৌর। আর নিতাই যিনি দুইটা বিয়ে করে দুইটে বউর গাড়ে হাত মারিয়ে আরে সংসারের মধ্যে ডুবিয়ে রইল। সমাজে ভক্ত আছে যারা যারা, তোমাদের দুই ভাইয়ের কার আদর্শ ধরবে তারা। এই থেকেই আমার কথার দ্বারা করলাম উদ্ঘাটন। কি গৌর আর নিতাই, এই তো দুই ভাই। একজন দুইটে বিয়ে করে সংসার করলো না, আর একজন দুইটে বিয়ে করে সংসার ছাড়লো না। এইবার তোমাদের ভক্ত আছে যারা, তোমাদের কার আদর্শ ধরবে তারা, এইটা একটু পরিষ্কার করবে বর্ণনা। একটা বেটার দুইটি বউ, মনে পড়ে গেছে ডালি ফেলি, ও ফ্যাটের মধ্যে থাকলে গজ গজ করে, কি বইয়ে নিয়ে যেতে পারবো না বাড়ি। দুইটি বউ, আচ্ছা দুই বউ থাকলে পারে কি পরিমাণ ঝগড়া হতে পারে আপনারা জানেন। প্রায় গ্রামে আছে, এই গ্রামে মনে হয় নাই, এই গ্রামের লোক ভালো, আমি আন্দাজে করছি আর ভালো ভালো আন্দাজে করছি। ওই যে কয় আছে এখানে আমি থাকলেও এখন নাই। আমি সাইডে গুঁতো খাইয়ে এতে যাবো নাকি? কি করতে যাচ্ছে? হ্যাঁ, দুই বউর ভিতরে ভারী গন্ডগোল হয়। একদিন ছোট বউ কাছে, স্বামী সবসময় আমার দ্বারে বেশি থাকে, আমি বড়। দিদি তুই ছোট। বড় বউ কবে তুই আমার দিদিও খাবি আবার ছোট দেখাবি। আমি যদি ছোট হই তো তুই মানে দিদি কইস কেন? কয় তোমারে আগে বিয়ে করছে দিয়ে দিদি করছি, আসলে আমি বড়। দেখো না আমার চারিদিক আরে বড়, আসলে আমি বড়। বড় বউ কয় না এরকম হয় না, বললি ঝগড়া করিস না, আমি আগে আইসবো তো না, আমার আগে বিয়ে করছে তোর থেকে বয়স বেশি, আমি বড়। না হবে না, দুইজনে এই ঝামেলা বাঁধাইছে। বউ বেটা গেছে কাজে, রুজির কাজে যায়, তা দুইজনে ঝগড়া বাঁধাইয়ে দুইজনে একটা নির্ণয় নেছে। এই মানে লোকটা দুইটা বিয়ে করার চাপে একটা ইট দিয়ে ঘর বানাইছে, তো প্লাস্টার জোটে নাই। এই বউ 50 টাকা চাইলে ইনি 70 টাকা চায়, 20 টাকা আগুইয়ে চায়। ওই দিতে দিতে ওই গেটিজ ভরতে পড়ছে, আর ঘরের আর প্লাস্টার হয় নাই, ইট রাঙা ইট চাইয়ে রয়েছে, প্লাস্টার হয় না ওই ঘর।
দাঁড়াই রয়েছে। তা দুই বউতে চিন্তা করে বুদ্ধি করছে, স্বামী আজকে সন্ধ্যায় বাড়ি আসবে, যার কক্ষে আগে যাবে সে বড়। ঠিক আছে, দুইজন অ্যাটেম নিয়ে তেল সুন্দর নইয়ে আজকে একটু বেশি সাজিয়েছে, মানে স্বামীর যাতে নজরটা চট করিয়ে যায়, বেশি সাজছে। কিন্তু স্বামী সারাদিন কাজ করি, পান ঠেলায় গেছে একটু পান খাইতে, চা খাইতে। কিন্তু অনেক আগের দিনের কথা তো, সাদা টিভিতে বেদের মেয়ে দোষ না বই ওই পান ঠেলায় লাগাইছে, থাকতো না আগে, টিভি থাকতো না। উনি ওই চা খাইয়ে খৈনি ডলতে ডলতে বেদের মেয়ে বই দিক মন মজি গেছে। ওই সাপ আইসো আইসো কাল নাগিনী আইসো ফানা তুলে, ওই যে সাপ খেলা দেয়, উনি তামাক হাতের ওই চোখে টিভিও দেয় না। ওই দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে, মনে নেই বাড়ি আসার কথা। বউ দুইজন অ্যাটেম নিয়ে দাঁড়ায়, ভালো ভালো। কখন আসে? রাত 9টা বাজে, রাত 10টা বাজে গেছে। কিন্তু ওনার ওই টিভির ওই ফিল্মও শেষ হয় না, উনিও নড়তেছেন, মনে নেই বাড়ির কথা। যেই 10টা বাজছে, লাইট ফাইট বন্ধ, দুইটি বউ দুই মানে এই যে বারান্দায় উঠেই দুইটি খোপ, দরজার দুই পাশে দুই বউ দাঁড়াই রয়েছে। মনে মনে ভাবতেছে যে যদি আমার ঘরে না আসে তাই ছোট হয়ে যাবানি, কি করব? স্বামী যখন বারান্দায় উঠবে টান দিয়ে বসে নেবো, অন্ধকারে তো আর কেউ দেখবে না। এই দুজন ভাবছে কন্দে মনে ভাবি তো বসে রয়েছে, 10টা বাজছে, চোর আইছে ওই বাড়ি, চোর আইছে। চোর আইছে এই ব্যাপার কি, দুয়ার টুয়ার খুলিয়ে ঠুলিয়ে আমার জন্য তো রেডি করিয়ে তুই ভালো ও আওয়াজ দিচ্ছে না। চোর আইছে কেবল বারান্দায় পাও দিয়েছে, অন্ধকারে বিটিরে তো বোঝে নাই, ভাবছে কত্তাই ঠিক আছে। দুইজনে দৌড়িয়ে আস্তে আস্তে করছে, আমার ঘরে আসো, আমার ঘরে আসো। চোরের তো কিছু খাওয়ার কায়দা নেই, কইলেই ভাসবে, এদিক টানে ওদিক টানে, যেদিক টানে চোর সেই দিক দেখা হয়, কোনো দিক যাচ্ছে না। দুই বউ চিন্তা করে না, হাতের টানে হবে না, ও তো হাত ধরে রয়েছে, আমি একটা ঠ্যাং ধরিয়ে টান দেবো তাহলে চলিয়ে যাবো। এই ও দুইজনে একসাথে ভাবছে, দুই বউ এখন দুই ঠ্যাং ধরছে। এই যে মাঝখানে দেয়াল, এই যে দরজা, এই যে দরজা। এই বউ কয় এই ঘরে আসো, ওই বউ কয় ওই ঘরে আসো। দুই হাত আর দুই ঠ্যাং ধরে উঁচু করা, আর মাঝখানে যে প্লাস্টার ছাড়া রাঙা ইটের দেয়াল, ওইতে বুক ঘষে। শরীর কিছু করার কায়দা নাই, কইলেই তো মরছে। ও চিন্তা করে মরণ দুই পাবে, তা ঘষেই মরি আজকে, গুতো হয়ে মরবো কেন? ঘষতেছে সর, এদিক আসো এদিক আসো, সর চুপচাপ ঘষে বুক ছাইলিয়ে আধু বাইয়ে রক্ত ভরতেছে। এমন সময় বেদের মেয়ে ফিল্ম শেষ হয়েছে, উনি ওই তামাক পাহাড়ি কি যেন বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে গাইতে গাইতে আগুইয়ে আসতেছে, তামাক ডলতে ডলতে। উঠানে যেই পাও ধুইছে, এদিক আসো এদিক আসো, এরকম ফাঁসফো সেই আওয়াজ, ব্যবহার কি রে? বাড়ির মালিক আইছে, এখন বাড়ির মালিক আইছে, বারান্দায় পাও ধুইয়েই দেখছে, তোর অবস্থা তো ভালো না, কি আওয়াজ টাওয়াজ এগুলি তো ভালো সাউন্ড না। দুইটা বউ বাড়ি, এ কয় এদিক আসো, ও কয় ওদিক আসো, আমি এদিকে দাঁড়াই রয়েছি। ওই মালিক যাইয়ে ফটাস করে ওই লাইটের সুইচে টিপ দিয়েছে, আর ফকাট করে লাইট জ্বলিয়ে দুই বউ আটাশ দিয়ে পড়ছে, কারে দড়ি রয়েছে। সোর এইরকম অট্টিটির মতন উঁচু হইয়ে শূন্যবারে রয়েছে, দুই বউ ঠ্যাঙা রাত রাত। দুই বউ দিয়ে হঠাৎ করে ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে দেওয়ার পরে ওই বেটা সোরদার গেটি ধরছে, তুই এই সন্ধ্যা রাত্রি আমার বাড়ি চুরি করতে এসেছিস, এই তোরে এখন বানবো, বান্দা মাথুর পাট দেখিয়ে তোর মাথায় চুনকালি দেবো। সরকার দাঁড়া, কথা কবা পরে, চুপ করো। ওই বেটাকে ব্যাপার, তুই সোর এত বড় মেজাজ দিচ্ছিস কেন? কি কবে এই সোর এত বড় মেজাজ দিস কেন? সরকার দেখো, মোটামুটি একটা 10 মিনিটের জন্য তোমার বাড়ি আইছিলাম, এই দুইটে বউর পাল্লায় ফডি আমার বুক ছাইলি আঠু বাজি রক্ত ভর্তিছে,
তোমার কয় জায়গার দিয়ে রক্ত ভর্তি আজকে দেখো তো আবার যাবো তোমার কয় জায়গার দিয়ে রক্ত ভর্তি বলার উদ্দেশ্যটা কি আপনাদের কাছে বলিয়ে রাখি এই দুই বোর পাল্লায় ভরি লাস্টে বুক ছাইলে আঠু বই রক্ত ঝরে কিন্তু এনরা দুইটা বউ বিয়ে করি একজন সংসার দিল সাইডে একজন সংসারের মধ্যে আছে বইটি জনসাধারণ যারা তারা বাঁচবে তোমাদের কার আদর্শ ধরি বোঝা গেল দ্বিতীয় প্রশ্ন বোঝা গেছে তো যা কইছি আপনারা না বুঝতে পারলে আপনাকে একটু দোষ নাই আমি বুঝতে পারি নাই তাই আপনারা বোঝেন নাই কি আশা করি বুঝি ফেলছেন কি বুঝছেন তো ভালো করে চাইয়ে রয়েছেন তো বুঝছেন তো বুঝছেন দুইটা প্রশ্ন করার পরে চিন্তা করি অন্তরে পাঁচালির ছন্দ ছেড়ে শুরু ছন্দে যাব তো ছন্দে যাওয়ার আগে চিন্তা করি মনের আগে আর অল্প একটু জিজ্ঞাসিয়ে লব আর একটু জিজ্ঞাসের পরে তারপরে সুর আর ছন্দ ধরে কীর্তন করব আনন্দ অন্তরে কথা মিথ্যা নয় সেই কথাটা কি আপনাদের কাছে বলে রাখি শ্রবণ করবেন সময় এইবার যেটা জিজ্ঞাসা এই যে মহানাম সংকীর্তন হলো এখানে যারা কীর্তনিয়া আসর মাঝে আসে উচ্চস্বরে বিভিন্ন রাগ রাগিনীর উপরে নয়ন জলে ভাসে কি কীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এইখানে আমার একটু জিজ্ঞাসা জানতে মনের অভিলাষা জিজ্ঞাসি তোমার দ্বারে কি হরে কৃষ্ণ কৃষ্ণ বিদ্যমান যার নাম উচ্চারণ করছি উনি বিদ্যমান উনি আছেন আচ্ছা রাধা রাধা বলিয়ে বৈষ্ণব রাজায় গলিয়ে সেই রাধা রানীর একটা ছবি ওই মন্দিরে থাকে কিন্তু এই হরে কৃষ্ণর মধ্যে রাধার নাম নাই আছে নাকি আছে রাধা নাম নাই কেন এই একটা কথা আর হরে রাম সেই রামকে যখন উচ্চারণ করছি রামকে আহ্বান করছি রামের নাম কীর্তন করছি সেই রামের একটা বিগ্রহ থাকবে না বাবার ফটো সামনে থুইয়ে তারপরে মানুষ একটু রামায়ণ গান দেয় মরি গেলি ভরি কি বাবা মরি যাওয়ার পরে বাবার একটা ছবি ধরে চেয়ারের পরে রাখে তারপর রামায়ণ গায়কের বায়না দেয় তারপরে কীর্তন করে কিন্তু এখানে রামের কীর্তন হচ্ছে কিন্তু রামের একটা ছবি নাই বিগ্রহ নাই মহাপ্রভুর বিগ্রহ আছে কিন্তু মহাপ্রভুর নাম আছে নাকি কোন জায়গা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাই যার নাম নাই তার ছবি রাখো কেন আর যার নাম গাও তার ছবি রাখো না কেন এইখানে দিয়ে দেন একটু পরিষ্কার করি আমার দ্বারে কবা এটাও মনে হয় বুঝতে পারিছেন কি জিজ্ঞাসা করেছি যাদের নাম কীর্তন করি বলি সবার বরাবরই তাদের একটা মূর্তি ধরি কেন মন্দিরে রাখি না কিন্তু যাদের মূর্তি মন্দিরে রাখি বলি আপনাদের ডাকি তাদের নাম আমরা কীর্তন করি না হরে হর হচ্ছে দেবাদিদেব মহাদেব বলা না সেই হর হরে হরে বারবার বলছি ভোলানাথের কোনো গন্ধ বাতাস নাই চিহ্ন নাই কেন আমার কথায় দেবা দান এক এক করে তিনখানা প্রশ্ন ধরিয়ে দানলাম তারে এক এক করে এবার চিন্তা করি অন্তরে শুরু ছন্দে যাব একটা কীর্তন করার পরে পরে দেখবো চিন্তা করি তারে কিছু কব কিনা কব এইবার বিক্রম কথা নেবা এবার ঢোলে বাড়ি দেবা আমার আনন্দে করিব কীর্তন আমার এই সঙ্গীতাঞ্জলি যত শ্রোতা মণ্ডলী মনোযোগ সহকারে করিবেন শ্রোতা বন তোমায় দেওয়ার ছিল সকল কিছু দিতে আমি পারিলাম কই সকল কিছু দিতে আমি পারিলাম কই সকল
কিছু দিতে আমি পারলাম কই। তুমি দিলে পরাণ খুলে, তুমি দিলে পরাণ খুলে, ও তুমি দিলে, তুমি দিলে পরাণ খুলে, নিতে আমি পারিলাম কই। দেওয়ার ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। দেওয়ার ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। হৃদে ভক্তি দিলে ভরপুর, আমার স্বভাব দোষে হয় না অঙ্কুর। দিলে ভক্তি দিলে ভরপুর, আমার স্বভাব দোষে হয় না অঙ্কুর। আমার নয়নের বিষয়ে মুকুর, নয়নের বিষয় মোর, আমার নয়নের বিষয়ে মুকুর, আমি শুধু তাকায় রই। ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। দেওয়ার ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। তোমার আসন তুমি দিলে, এই হৃদি মাঝারে বসবে বলে, তোমার আসন তুমি দিলে, হৃদয় মাথায় বসবে বলে। তোমার আসন তুমি দিলে, এই হৃদি মাঝারে বসবে বলে, আমি হৃদয় দুয়ার দেইনি খুলে, আমি হৃদয় দুয়ার দেইনি খুলে, বদ্ধ হয়ে বেদনা সই। ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। দেওয়ার ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। যদি মন সপিতাম গুরু পদে, হয়তো পেতাম অধর চাঁদে, পিতাম গুরু পদে, হয়তো পিতার আধার চাঁদে। দিন নবতি ভাবিয়া কাঁদে, নবতি ভাবিয়া কাঁদে, ও নবতি ভাবিয়া কাঁদে, বড় অভাগা আমি হই। ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। দেওয়ার ছিল সকল কিছু দিতে আমি পারলাম কই। একে একে তারে তিনখানা প্রশ্ন করে, এইবার ছোট্ট করে আর অল্প একটু জিজ্ঞাসিয়া আমার মতো যাব সজি। শোনো শোনো নিত্যানন্দ, তোমারে জানাই বৈষ্ণবের এত কেন রয়েছে বলো সুশীবাই। তারা সারা মাথা সালিয়ে তোমার কাছে যাই বলে, কেন তরমুজের বোঠা রাখে, এই কথাটা খুলিয়া তুমি বলিবে আমাকে। বোঠা শেষ করে নাই, ওরে আমি দুঃখে মরিয়ে যাই। সারা মাথা ছাইলে এই দিকে রাখবে কয়লা, কেউ একটু বড় থই, কেউ একটু ছোট, গোস পদ মহিষ পদ, এর পদও আছে। তার ভাত কেউ ছুঁয়ে দিলি হবে না, উরি বাবা, কেউ রান্না করিয়ে দিলি হবে না, তাইলে এনাদের সুচি ভঙ্গ হয়ে যাবে।